আজ আমি তোমাদের লব প্রত্যয় পড়াবো। করিয়া, খাইয়া, যাইয়া ইত্যাদি অসমাপিকা ক্রিয়া বোঝাতে। অসমাপিকা ক্রিয়া আমি তোমাদের আগেই বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ হচ্ছে না কাজটা। করিয়া কি করে, খাইয়া কি খাইয়া, এরকম বোঝাতে লব প্রত্যয় হয়ে থাকে। এবার তাচ আর লব প্রত্যয় কিন্তু একই, দেখো। কিন্তু কখন তাচ কখন লব হয়, যদি ধাতুর আগে উপসর্গ না থাকে সেক্ষেত্রে হয়ে যায় কি তাচ প্রত্যয়। কিন্তু ধাতুর আগে যদি উপসর্গ থাকে তাহলে কি হয়ে যাবে, লব প্রত্যয় হয়ে যাবে। মোট কথা লব প্রত্যয় কি হয়, আগে উপসর্গ থাকে, পরে ধাতু থাকে, তারপরে লব প্রত্যয় হয়ে থাকে। লব প্রত্যয়ে ল আর প চলে যায়, পড়ে থাকে কি জ, পড়ে থাকে ইয়া। যেমন দেখো, প্রপূর্বক নম ধাতুর লপ আছে, এখানে প্রটা আমি লিখে নিলাম, নম আছে, নমটাও বসিয়ে নাও পরপর। এবার লপে ল চলে গেল, প চলে গেল, পড়ে রইল কি প্রণম্য। আবার দেখো একটা দিচ্ছি, বিপূর্বক শ্রম ধাতুর লপ। এবার দেখো তোমরা নিজেরাই পারবে। আমি কি লিখব, বিটা আছে লিখে নিই। দেখো বিটা আছে যেরকম লিখে নিলাম, শ্রমটা যেরকম আছে লিখে নিলাম, ল চলে গেল, প চলে গেল, পড়ে রইল কি বিশ্রম্য। তাহলে কি হলো, উপসর্গ ধাতু যোগ লব সমান হয়ে গেল লব প্রত্যয়। বুঝতে পেরেছো? তারপরেরটা দেখো। এইবার এটা তো আমরা করে ফেললাম, দেখবে কোনো সময় হয় অন্তস্থ, হ্যাঁ, এক এক সময় এক এক রকম হচ্ছে, কোন সময় ত লিখে জ ফলা হচ্ছে। তো কখন আমরা করব এটা দেখার জন্য দেখো, যদি ধাতুর শেষে ইকার উকার আকার থাকে তাহলে কি হয়ে যাবে, অন্তস্থ হয়ে যাবে। যেমন দেখো, আপূর্বক দা ধাতুর লপ আছে, তাহলে আ যেরকম আছে আমি লিখলাম, দা যেরকম আমি আছে লিখলাম, এখানে কি আছে আকার, আকার থাকলে কি হয়ে যায়, এই লব প্রত্যয়ে একটা অন্তস্থ। ওই জন্য আ যেরকম আছে আমি লিখে নিলাম, দা যেরকম আছে লিখে নিলাম, আকার আছে বলে হয়ে গেল অন্তস্থ, আদায়। আবার আমি বললাম উকার থাকলে, দেখো এখানে উকার দীর্ঘ হ্রস্ব মধ্যে, তাহলে উকারটা আছে, তাহলে অনুটা যেরকম আছে আমি কি করেছি, অনু লিখে নিয়েছি, শুধুমাত্র ভুটাও অনু লিখলাম, ভু লিখলাম। শুধুমাত্র লপে এখানে দীর্ঘ আছে বলে কি হয়ে যায়, এখানটা অন্তস্থ, ওই জন্য কী হয়ে গেল অন্তস্থ, অনু ভূয়। বুঝতে পেরেছ? তারপরে দেখো, আ পূর্বক নিধাতুর লব সমান হয়েছে আনীয়, তাহলে আ যেরকম আছে আমি লিখে নিলাম, দেখো নি আছে, নিটা লিখে নিলাম, দীর্ঘইকার আছে, ওই জন্য কী হয়ে গেল, লপে কি হয়ে যায় অন্তস্থ, ওই জন্য এখানে কি লিখে দিলাম অন্তস্থ। বুঝতে পেরেছ? তাহলে দেখো একটা ইকার, একটা উকার আর একটা অকার দিয়ে আমরা পেরে গেলাম, এ কটা থাকলে কি হয়ে যাবে, তখন অন্তস্থ হয়ে যাবে। তারপরেরটা দেখো, যদি ধাতুর শেষে হ্রস্বস্বর থাকে, হ্রস্বস্বর কোনগুলো, হ্রস্বস্বর হচ্ছে অ, হ্রস্বই, হ্রস্ব, রি, এগুলোকে বলা হয় হ্রস্বস্বর। এগুলোর মধ্যে যদি একটা থাকে তাহলে কি হয়ে যাবে, ত লিখে জ ফলা। আমরা জানি লব প্রত্যয় কি হয়, এই জটাই পড়ে থাকে, কিন্তু যদি হ্রস্বস্বর থাকে সেক্ষেত্রে জ ফলা তো অবশ্যই হবে, একটা ত লিখব, লিখে জ ফলা দিয়ে দেব। যেরকম দেখো এখানে বি পূর্বক জি ধাতুর লপ আছে, তাহলে বি আছে আমি কি করে দিলাম, দেখো বিটা তুমি লিখে নাও, জিটা আছে জি লিখে নিলাম, এখানে কি আছে, এখানে দেখো হ্রস্বস্বর, হ্রস্বস্বর কোনটা আমি বলেছিলাম, এই যে হ্রস্বইটা, তাহলে হ্রস্বস্বর আছে, হ্রস্বস্বর আছে, তাহলে আমি কি লিখে নেব, হ্রস্বস্বর থাকলেই আমি এখানটায় কি করে দেবো, ত লিখে জ ফলা করে দেবো। তাহলে এখানে বি হলো, জি হলো, এখানে কি হলো, ত লিখে জ ফলা হয়ে গেল, বিজিত্য হলো। তারপরটা দেখো, সম্পূর্বক চি ধাতুর লব, সম, সম এখানে দেখো চি আছে, ময় হর্ষণ তো কখন হয় কখনো হয় না, যদি এখানে
কোনো কিছু স্বরবর্ণ থাকলে সং যুক্ত করছি তো, ওই জন্য আমি কী করে দেবো, চি আছে তো এখানটা অনুস্বার করে দেবো। যখন আমি যুক্ত করছি তখন সংস্কৃততে কী করবো, এটা অনুস্বার করে দেবো। তাহলে সম আছে, সম লিখলাম, ময় হসন্ত জায়গায় কী হয়ে গেল, অনুস্বার হয়ে গেল। চি লিখলাম, দেখো আবার হস্যস্বর আছে, ওই জন্য এখানটা কী হলো, ত লিখে জ ফলা, তাহলে সং চিত্য। তাহলে আমরা রস্যিকার একটা পেয়ে গেলাম হস্যস্বর। আর কি বলেছিলাম, হ্রস্বউ, তাহলে এখানে দেখো হ্রস্বউ আছে, তালব্যস্য রফলস্যু, সম্পূর্বক শ্রুধাতুল্লভ। সমে কি হলো, এখানটা সং হয়ে গেল শ্রু, তাহলে এখানে শ্রু আছে, শ্রু লিখে দিলাম। হ্রস্যু থাকলে কি হয়, ত লিখে জফলা হয়ে গেল সংশ্রুত্য। এবার দেখো বিপূর্বক স্মৃ ধাতুর লপ, যেরকম বিটা আছে আমি বিটা লিখে নিলাম, এখানে দেখো বিটা লিখে নিয়েছি। স্মৃ আছে, স্মৃ লিখে নিলাম। রি আছে তো, রিটা কি হ্রস্বস্বর, ওই জন্য এখানটা লপে কি হয়ে যায়, তো লিখে জ ফলা। যা আছে পর পর বসালাম, বসানোর পর বিস্মৃ ত্য, তয় ঝাফলা করে দিলাম। তাহলে এইটুকু বুঝতে গেছে, হ্রস্বস্বর থাকলেই আমরা ত লিখে জফলা করে দেবো, মনে থাকবে। তারপরে দেখো এখানে কি আছে, দীর্ঘ রি, দীর্ঘ রি মানেই আমি বলছি যে ডবল ডিটা দীর্ঘ রি থাকলে কি হয়ে যায়, ইর, ইর মানে এইরকম করে দেবো, দীর্ঘই আর র, ইর। এখানে কি আছে উৎ, উৎপূর্বক ত্রিধাতুর লপ, তাহলে উৎটা যেরকম আছে আমি লিখি। তাহলে দেখো এখানে উৎ আছে, ত্রি আছে, তাহলে এখানে হ্রস্ব দিলাম, ত লিখলাম, কেন যুক্ত করছি তো, তয়ে তয়ে হয়ে যাবে। এই তয়ে তয়ে মানে কি হয়ে গেল, এখানে তয়ে তয়ে হয়ে গেল। তারপরে আমি কি বলছি, লপে ইর হয়ে থাকবে না, দীর্ঘ রি আছে, এই লপের স্থানে কি হয়ে যাবে, ইর, এই ইর, আর লপে কি পড়ে থাকে, জ, তার এখানে হ্রস্ব কি আছে, দীর্ঘ রি আছে বলে ইর হয়ে গেল। আরেকবার বলে দিচ্ছি, দেখো হস্য লিখলাম, দুটো তয়ে তয়ে জুড়ে গেল, তয়ে তয়ে লিখে দিলাম। দীর্ঘ রি আছে বলে কি হয়ে যাবে, ইর হয়ে যায়। আমি পরে দেখাচ্ছি লপে কি পড়ে থাকে, একটা জ পড়ে থাকে, লিখে নিলাম। রিয়ে কি হচ্ছে, ইর, দীর্ঘি আর রেত্তি দিলাম, তাহলে কি হয়ে গেল, ঐতিহ্য। বুঝতে পেরেছ। তারপরেরটা দেখো, ধাতুর শেষে যদি ম থাকে তাহলে কি হয়ে যায়, এখানে ত হয়ে যায়। দেখো শুধু ম কি, আমি দন্ত না থাকলেও ত হয়ে যায়, দেখাচ্ছি দেখো। এমনি আমি যদি করি আপূর্বক গম ধাতুর লব, পর পর আমি বসিয়ে দেবো। আ লিখলাম, গম আছে গম লিখে দিলাম, ল চলে গেল, প চলে গেল, পড়ে থাকলো কি, আগম্য। কিন্তু দেখবে কোথাও কোথাও আগত্য লেখা আছে, গমের, তাহলে আগত্য মানেও আসিয়া, তাহলে এখানে কি করে হলো, আমি বলেছি ম থাকলে এটা কি ত হয়ে যায়, তাহলে আ লিখলাম, এখানে দেখো ম আছে, মটাকে কি করে দিলাম, এটা ত হয়ে যাচ্ছে, ত লিখে দিলাম, ল চলে যায়, প চলে যায়, পড়েছি আগত্য। যেরকম আমি আরেকটা দেখাচ্ছি, দেখো আপূর্বক হন ধাতুর লব যদি আমি করি, তাহলে আমি বলেছিলাম এটাকেও ত করে দেব, ত করে দিলে কি হয়ে যাচ্ছে, এখানে আ হ লিখলাম, এটাকে ত হয়ে গেছে, ত লিখলাম, ল চলে গেল, প চলে গেল, আহত্য হলো। তারপরেরটা দেখো, উতের পরে, উতের পরে যদি স্থা ধাতু থাকে তাহলে তয়ে থয়ে হয়ে যায়। দেখো এখানে উত আছে না, এই যে এই তয় হসন্ত দয় হসন্ত আছে না, এটা স্থা, এই যে তয় হসন্ত দয় হসন্ত, এই যদি স্থা ধাতু থাকে তয়ে থয়ে হয়ে যায়, দুটো মিলে হয়ে যায় কি, তয়ে থয়ে। তাহলে হ্রস্ব যেরকম আছে লিখলাম, এই দুটো মিলে কি হয়ে গেল, তয়ে থয়ে লিখে দিল। আকার আছে দেখো, আকার থাকলে আমি আগে আমরা কি বলেছি, অন্তস্থ হয়ে যায়, হয়ে গেল উত্থায়। বুঝতে পেরেছ। আজকের মতো এইটুকু।